بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسوله ولا تقولوا فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আন-নিসা এর 163 থেকে 171তম আয়াতে বেসিক্যালি নবী রাসূলদের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রেক্ষাপট এবং তাদের বিরুদ্ধে মানুষের অন্যায় এবং অপতৎপরতা সেগুলো বলা হয়েছে। বিশেষ করে এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে অনেক বেশি আলোচনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে লোকেরা যে বাড়াবাড়ি করেছে, সেই বাড়াবাড়ির কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিশেষ করে। সেটি কি? তা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর সন্তান অথবা ট্রিনিটি ইত্যাদির মার পেঁচে তারা কখনো তাকে গড হিমসেলফ, কখনো সন অফ গড এরকম বলে তারা দাবি করেছিল, বিশ্বাস করেছে, বিশ্বাস করছে। সেটি বলে আল্লাহ তাআলা বলেছেন, না, তিনি তো আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে আগত একটি বাণী, যেটি তিনি মারিয়াম আলাইহিস সালাম এর গর্ভে ফুৎকারের মাধ্যমে দিয়ে দিয়েছিলেন। অতএব তোমরা ট্রিনিটি বলো না, এটি তোমাদের জন্য ধ্বংসের কারণ হবে, ক্ষতির কারণ হবে। এ হচ্ছে টোটাল আলোচনাটি। তো আমরা এখানকার কিছু শব্দার্থ দেখি, যেমন আওহাইনা, আমরা ওহী করেছি। আওহাইনা ওয়াহি থেকে এসে, বুঝতে পারছেন। আতাইনা এটি তো যে ইতা, ইতা উজ যাকাত,
দেয়া, আতুজ যাকাতা, আকিমুস সালাতা। তাকলিমা শব্দটি কাল্লামা ইউকাল্লিমু এসে কাল্লামা। এখান থেকে আমরা বলি আল্লাহর কালাম। কালাম মানে বাণী। তাহলে কালাম মানে কথা বলা। তাকলিম মানে হচ্ছে খুবই মানে এটা তাকিদ। তিনি কথা বলেছেন। তিনি রেকর্ডিং কি দিয়েছেন মুক্তার ভাই? দিয়েছেন। জি, নিশ্চয়ই কথা বলেছেন। হ্যাঁ, রেকর্ডিং দিয়েছি তো। রেকর্ডিং তো শুরুতেই দিয়েছি। জি, 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 দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আল আসবাত এটি সাবাতুন এর বহুবচন। সাবাতুন মানে হচ্ছে বংশধর। সাবাত, সাবাতুন বংশধর। এর বহুবচন কি আসবাত। এর বহুবচন হচ্ছে আসবাত। এখন এই বংশ কিসের? এই বংশ হলো মূলত কোনো ব্যক্তির মানে নারীদের, মেয়েদের মাধ্যমে কারো যে বংশধারা তৈরি হয় সেটাকে আসবাত স্যার, বলা হয়। এই এই উস্তাদের সাব্বাত একটা সেই শব্দের সাথে এটা কোনো সম্পর্ক নাই না? না, 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 ওই সাব্বাত হলো সিন বা তা দিয়ে সাব্বাত। এটা হলো আরবিতে বলা হয় ইয়াউমুস সাব্তি। ইয়াউমুস সাব্ত মানে হচ্ছে শনিবার। এই সাপ্তাই যেহেতু অ্যারাবিক শব্দ এবং হিব্রু, এটা খুবই কাছাকাছি। অনেক শব্দ কাছাকাছি। তো এই কারণে এ সাব্ত হলো কি সাব্বাত। এই সাপ্তাই পরে সাব্বাত হয়ে গেছে। ইহুদিদের হলিডে। ওকে। তো সাবাথন যেটি বলছি, সাবাথন মানে হচ্ছে ধরেন আপনার ছেলের মাধ্যমে যে বংশধারাটা তৈরি হয় সেটাকে বলা হয় হাফাদ। মেয়ের মাধ্যমে যে বংশধারাটা তৈরি হয় সেটাকে বলে সাবাত। বলে আসবাতি। মুবাশশিরিনা মানে নাতি এবং তার পরবর্তী জেনারেশন। মুবাশশিরিনা বাশশারা ইউবাশশিরু। মুবাশশির মানে হচ্ছে সুসংবাদ দাতা। মুনজির নাদারা, আনজারা ইউনজিরু নাযীর বাশীরা ওয়া নাযীরা, ইনজার সতর্ক করা। তার বহুবচন হচ্ছে মুনজির, মুনজিরিন, সেটি বহুবচন মুনজিরিন। ইয়াশহাদু তিনি সাক্ষ্য দিচ্ছেন। ইয়াশহাদু শাহিদা ইয়াশহাদু। ইয়াশহাদু তিনি সাক্ষ্য দিচ্ছেন। কাফারু তারা কুফরি করেছে। কাফারু তারা কুফরি করেছে। সদ্দু তারা বাধা দিয়েছে। সদ্দু সদ্দা ইয়াসুদ্দু। সদ্দুন মানে কি? ওয়াসদ্দুন আন সাবিলিল্লাহ। তরিকুন মানে তো পথ। তারপর ইয়াসিরা মানে সাহায্য, মানে সহজ করা। রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ইন্না মাআল উসরি ইউসরা। তাহলে ইয়াসির মানে হচ্ছে সাহায্য করা, সেখান থেকে মানে সহজ করা, সেখান থেকে ইয়াসির মানে হচ্ছে সহজ। ইয়াসির সহজ। এবং লা তাগলু গুলু মানে হচ্ছে বাড়াবাড়ি করা। গুলু, গুলু সেখান থেকে লা তাগলু তোমরা বাড়াবাড়ি করো না। লা তাগলু তোমরা বাড়াবাড়ি করো না। গুলু, লা তাগলু, লা তাগলু তোমরা বাড়াবাড়ি করো না। হুম। তো এখন আমরা তো আয়াতগুলোর ব্যাখ্যা বলেছি যে কি বলা হয়েছে। এখন এখানে একটু যদি দেখি, প্রথম আয়াতে বলা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমরা আপনার কাছে ওহী করেছি। কামা আওহাইনা ইলা নূহ, যেমনি ভাবে আমরা ওহী করেছিলাম নূহের কাছে। ওয়ান নাবিয়িন এবং অন্যান্য নবীদের কাছে, মিন বাদিহি তার পরে। ও আওহাইনা আমরা আরোহী করেছি, ইলা ইব্রাহিমা ইব্রাহিমের কাছে, ইসমাইলা ইসমাইলের কাছে, ইয়াকুব ইসহাকা ইয়াকুবা
তাদের কাছে, ওয়াল আসবাতি, এবং তাদের বংশধরদের কাছে। আর ওয়াইসা, আইয়ুবা, ইউনুসা, হারুনা, সুলাইমান, সবার কাছে ওই করেছে। ওয়া আতাইনা, এবং আমরা প্রদান করেছিলাম দাউদকে জাবুরা, জাবুর ওহি, এটাও একটা ওহি, মানে এটাও ওহি, ওহির বহি প্রকাশ আরো স্পষ্ট হয়ে গেল। মানে দাউদকে জাবুর প্রদান করেছিলাম। ওয়ারসুলান, এবং এমন অনেক রাসূল আছে, কদ কসাসনা, আমরা কিসসা বর্ণনা করেছি, আমরা বর্ণনা করেছি, হোম, তাদের কথা, আলাইকা, তোমার কাছে। রাসূলকে বলছেন আল্লাহ তাআলা। ওস্তাদ ইয়াকুবের কি 12 জন ছেলে সবাই হ্যাঁ, নবী নাকি সবাই? না আসলে এটা সবাই নবী না, কারণ তারা নবুয়তি কোনো কাজ করেছেন এটার কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সেটা কিভাবে দেখেন, প্রথম হচ্ছে যে ইয়াকুব আলাই সালাতামের 12 জনের মানে বাকি যে 11 জন সন্তান, তারা কোথায় দাওয়াতি কাজ করেছে কেউ জানে না। এমনকি যেহেতু তারা ইউসুফ আলাইসলামের বড় ভাই, ইউসুফ আলাইসলামের যদি আমরা ধরি 30-35 বছর বা 40 বছরে সাধারণত যে নবুয়ত পায় নবীরা, সেটা যদি আমরা তারা ধরি, যখনও তার ভাইরা তার সাক্ষাতে মাত্র যাচ্ছেন, যখনও তার ভাইরা ওই যে সবাই তো বড়, শুধু একজন বিনিয়ামিন শুধু ছোট, ইয়ামিন সদস্য ছিল যে। তাই না? তো সবাই তো বড়। তো এই সকল বড় ভাইরা তারা তার কাছে গিয়ে অ্যাপোলজি করেছে, ভুল স্বীকার করেছে, তারপরে তিনি তাদেরকে মিশরে নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে তাদেরকে মাফ করে দিয়েছেন, সেখানে থাকতে দিয়েছেন। তাদের সন্তান সন্ততি অলরেডি হয়ে গেছে, এরকম পরিস্থিতি। তো কারো কারো বয়স তো সেখানে 60 ছিল। সেই বয়সে আল্লাহ তাআলা কাউকে নবী বানিয়েছেন এমন কোনো প্রমাণ তো আমরা পাই না আর কি। তো ফলে লোকমুখে যে কথা আছে 12 জন সবাই নবী ছিলেন, এটা কথাটা ঠিক না। তাইলে ওনাকে নবীদের বাবা বলা হতো, অথচ নবীদের ভালো বাবা বলা হয় কাকে? ইব্রাহিম সালামকে। হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লামকে। এই কারণে কথাটা মানে আ- 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 এখানে তার বংশধর গ্রন্থে বলছে ইয়াকুবের বংশধর, তার মানে হলো আহ তার মানে ইউসুফ না, আল্লাহ সাল্লাম বা এ- তার সন্তানদের মধ্যে 12 সন্তানের বংশধর থেকে নবী আসছে অনেক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওনাদের প্রত্যেকের এই যে মূলত এই ফ্যামিলিটা কার? এ তো ইব্রাহিমের ফ্যামিলি আলাইহিস সালাম। এতটুকু কার ফ্যামিলি? ইব্রাহিম আলাইহিস ফ্যামিলি না? ইব্রাহিম আলাইহিস ছেলে কি ইসমাইল এবং ইসহাক, ইসহাক আলাইহিস ছেলে কি ইয়াকুব। আর ইয়াকুব আলাইহিস মানে ইয়াকুব আর ইসমাইল আলাইহিস ছেলে কে, এই যে ইন্না ওহাইনা ইলাইকা। তো ফলে এটা পুরা ইব্রাহিম আলাইহিসের ফ্যামিলি। আর ইব্রাহিম আলাইহিসের পর যত নবী এসে, সব নবী কিন্তু হয় ইসহাকের ফ্যামিলি থেকে অথবা ইসমাইলের ফ্যামিলি থেকে। ইসহাক আলাইহিসের ফ্যামিলি থেকে এসে কারা? অন্য যত নবী আছে, সকল নবী ইসহাক আলাইহিসের ফ্যামিলি। এ তার 12 সন্তান। এই 12 সন্তানের আমরা সেটা কি ইউসুফ আলী সাল্লামের মাধ্যমে তার ফ্যামিলিতে এসে, নাকি অন্য তার ভাই যারা আছে তাদের ফ্যামিলিতেও পরবর্তীতে নবী হয়েছে, আমরা এটা জানি না। বাবা নবী হতেই হবে সন্তান নবী হওয়ার জন্য, এটা তো নেসেসারি না। তো সে কারণে ইব্রাহিম আলাইসলামের পর থেকে যত নবী এসছে, সকল নবী ইব্রাহিম আলাইসলামের ফ্যামিলি। এখন ওয়াল আসবাতি, এবং তাদের বংশধরেরা, এই এটা ইয়াকুব আলাইসাল্লামের যদি হয় তাহলে তার ছেলে ইউসুফ আলাইসাল্লামের কথা বলা হতে পারে। আর যদি ওয়াল আসবাতি বলে কেবল ইয়াকুবের বংশধর নয়, বরং অন্য সকলের বংশধরগণ যদি এটা বলা হয়, তাইলে তো হতে পারে। তাহলে তো স্পষ্ট তাদের বংশে তো এসে ওয়া ঈসা, ওয়া আইয়ুবা, ওয়া ইউনুসা, ওয়া হারুন, ও সুলাইমান। এরপরে দাউদ, ওয়ারসুলান, এবং এমন অনেক রাসূল, কদ কসাসনা হোম, যাদের ঘটনা আমরা বর্ণনা করেছি, আলাইকা, আপনার কাছে, মিন ক্বাবলু, ইতিপূর্বে, ওয়ারসুলান, এবং অনেক রাসূল, বহুবচন। এখানে লাম, আজবাতি বললেন যে মেয়েদের থেকে বংশধরা না?
হ্যাঁ, সাধারণত মানে আরবরা করে থাকেন। আরবরা সাধারণত যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আ ইয়েকে মানে হাসান হোসেনকে বলতেন সাবাতুন। এখন ইন্টারেস্টিংলি হাদিসের পরিভাষায় দেখা যায় সাবাতুন হলো মেয়ের পক্ষ থেকে বংশধর। কিন্তু কোরআনে সাবাতুন বলতে মূলত ছেলেদের বংশধর বোঝানো হয়েছে। আর হাফাদুন এটা হচ্ছে সাধারণত নাতি মানে সাবাতুন মানে হচ্ছে নাতি আরকি। তো কিন্তু এখানে হাদিসে আ সাবাতুন বলে যখন শুধু মেয়েদের বংশধরের দিকে ইঙ্গিত করা হয়েছে, তখন বোঝা যাচ্ছে যে আসলে কোরআনের ল্যাঙ্গুয়েজটা আরো প্রিসাইজ। হাদিসের ল্যাঙ্গুয়েজটা প্রিসাইজ না। হাদিসের ল্যাঙ্গুয়েজটা যেহেতু আরবদের আ সেটা কথ্য ভাষার উপর নির্ভর করে তৈরি হয়েছে। তারা যা বলে, কোরআন তো আরবদের কথ্য ভাষায়। আর বরং যেখানে তাদের ত্রুটি আছে সেগুলোকে তারা আরো সমাধান করে দিয়েছে। তো এই কারণে এই শব্দটা নিয়ে এক ধরনের মানে ইয়ে আছে, কনফিউশন আছে যে এটাকে কোন দিকে আসলে ইঙ্গিত করা হবে। আচ্ছা, তো আ এখানে আমরা দেখছি যে আসবাত বলতে মূলত এখানে ছেলেদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। কারণ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কন্যাদের মাধ্যমে সন্তান হয়েছে আমরা এরকম ইয়ে পাই না। কিন্তু এই যেমন আ আল হাসান ওয়াল হুসাইন সাবাতু রাসূলিল্লাহ বলা হয়। সাবাতু রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আরো স্পেসিফিক হাসান এবং হোসাইনের দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওয়ারুসুলান এবং রাসূলগণ কদ কসাসনাহুম আমরা তাদের ব্যাপারে বলেছি আলাইকা তোমার উপর মিন কবলু ইতিপূর্বে। ওয়ারুসুলান এমন কিছু রাসূল আছে লাম নাকসুস নাকসুস কি থেকে সে কিসসা হুম আলাইক তাদের কথা তোমার কাছে মুক্তার ভাই সহিফা মানেও তো কিচ্ছা না? হ্যাঁ, সহি- ওয়া কাসাস মুসা। কাসাস মানে হলো কিসসা কাসাস সূরা কাসাস আছে কিন্তু নবীদের কিসসা বলছে হ্যাঁ, কাসাস কাসাস হলো কিসসা কাসাস। আমরা বলি না কাসাসুল আম্বিয়া দেখবেন অনেক বই পাওয়া যায় বাজারে। আহ, না, সাউফান সাউফা সাউফা ও কইসা ও মুসা সুরা I forget. সাহিফা সাহিফা হলো সাহিফা সাহিফা রাইট সাহিফা। না, ও না সাহিফাটা হলো মানে এই আল্লাহর বাণী আর কি, সেটা মানে সোহেল ছোট তো ছোট মানে কোরআন যেমন অনেক বড় গ্রন্থ, হ্যাঁ, বাইবেল ইনজিল অনেক বড়, হ্যাঁ। হুম, সাহিফা হলো ছোট। ছোট। আচ্ছা, সহিফা মানে কিচ্ছা না, না, না সহিফা হচ্ছে বুকলেট, ছোট বই। বুকলেট। আচ্ছা, জি জি জি। আচ্ছা, লিআল্লাহ এখন কেন? ওয়াকাল্লামাল্লাহু মূসা আল্লাহ মূসার সাথে কথা বলেছেন তাকলিমা সরাসরি। আল্লাহ সরাসরি মূসার সাথে কথা বলেছেন। এটি আ নবীদের এমনকি রসুলান রাসূলদের আল্লাহ প্রেরণ করেছেন, ওহী পাঠিয়েছেন তাদের কাছে মুবাশশিরিনা তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদদাতা পাঠিয়েছেন। নবীদের প্রথম কাজ ছিল সুসংবাদ দেয়া মানুষকে। ওয়ামুনজিরিন এবং মানুষকে কি দেয়া? সতর্ক করা। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন যেন না থাকে মানুষের জন্যে আল্লাহর বিরুদ্ধে কোনো প্রমাণ বা কোনো যুক্তি অথবা কোনো অভিযোগ তারা যেন না বলতে পারে মাদার রসুল পাঠানোর পর রাসূলদের পাঠানোর পর যেন না বলতে পারে আমরা তো অন্ধকারে ছিলাম, আমরা তো জানতাম না, কেউ তো আমাদেরকে বলে নাই, আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো ধোঁকায় পড়েছিলাম। এগুলো যেন তারা উপস্থাপন না করতে পারে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, তাদের কাছে নবী রাসূলদেরকে আসার আগে ফোন পাঠিয়েছেন। দিও। তারা কখনো মানুষকে সতর্ক করেছে, কখনো রওনা সুসংবাদ হওয়ার দিয়েছে। সময় জানায় যে রওনা হয়েছে, বুঝছো? জা জান্নাতের আ জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে সতর্কতা। আচ্ছা, লাকিনিল্লাহু কিন্তু আল্লাহ ইয়াশহাদু তিনি সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন বিমা আনজালা ইলাইকা
তার ব্যাপারে যা তিনি আপনার কাছে নাজিল করেছেন, যে আনজালাহু তিনি তা নাজিল করেছেন বিইলমিহি যত জ্ঞানের ভিত্তিতে, ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন আর ফেরেশতারা এখানে সাক্ষী, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী, ওয়া কাফা বিল্লাহি শাহিদা আর কারো সাক্ষীর প্রয়োজনে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ নিজেই বলছেন, তোমরা কে এই কোরআনকে অস্বীকার করছো, করছো না, তোমরা কারা অস্বীকার করছো সেটা doesn't matter. Your weakness doesn't count in the calculation of Allah. বরং আল্লাহ তাআলা তো সাক্ষী, তিনিই বলছেন, ফেরেশতারা সাক্ষী, তোমরা অস্বীকার করলে এটা তোমাদেরই কাফা দায়। যেন কি ওস্তাদ? কাফা, যে কাফা। কাফা মানে যথেষ্ট, আমরা বলি না ইয়াকফি, জি। ইয়াকফি, কাফা, ইয়াকফি। তো আল্লাহু কাফি, অনেক আমাদের দেশে দেখবেন ওষুধ খাওয়ার সময় কি বলে, আল্লাহু শাফি, আল্লাহু কাফি। এই জি কাফি জি, মানে আপনার অসুখ হলে বলে আপনার সাথে বলে এটা কাফি, আল্লাহ যথেষ্ট আর কি। যে আল্লাহ যথেষ্ট, জি আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আচ্ছা, তারপর ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে নবীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। প্রেক্ষাপটটা কি? তা হলো কুরাইশ কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করেছে। কিন্তু তারা জানে যে আবার কাফেররা যে অস্বীকার করেছে শুধু এতটুকু না, এই অস্বীকার কারাও করেছে? ইহুদি এবং খ্রিস্টানরাও, বিশেষ করে ইহুদিরা, তারা অস্বীকার করেছে। তো সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাটিও এখানে উল্লেখ করলেন এবং তিনি বললেন যে উম, তিনি বললেন যে আমি যে তাদেরকে নবীদেরকে পাঠিয়েছি, এটা হলো এইটার ধারাবাহিকতা দেখো। আগেও নবী রাসূল পাঠিয়েছি, যাদের নাম তোমরা জানো, যাদের তোমরা বিশ্বাস করো, যাদের কথা তোমরা শুনেছ, সেই ধারাবাহিকতা আমি নবী পাঠিয়েছি। অতএব এ নবী পাঠানোর এই ধারা তো একই রকম, নতুন কোনো ইস্যু না। ফলে ইনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, কেবল নিজেরা কুফরি করেছে এরকম না, তারা অন্যদেরকেও কাফের বানানোর চেষ্টা করেছে, অন্যদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিয়ে রেখেছে। কদ দল্লু, তার পথভ্রষ্ট হয়েছে বটে, কিন্তু যেহেতু কেবল তারা নিজেদের অ্যাকশনটা কেবল নিজেদের মধ্যেই রাখে নাই, বরং এটাকে তারা ইনট্রানজিটিভ ট্রানজিটিভ বানিয়ে নিয়েছে, ইনট্রানজিটিভ রাখে নাই, তারা অন্যের প্রতি এটাকে আরোপ করেছে। ফলে তারা এমন দূরবর্তী পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। তাদের ব্যাপারে এটা হলো চূড়ান্ত বক্তব্য। এবার কি মানে চূড়ান্ত বক্তব্য তো দুনিয়া এবং আখেরাত, তাদের জন্য চূড়ান্ত ডেস্টিনেশন কি? ইন্নাল্লাযীনা কাফারু, এরা কুফরি করেছে, ওয়াজালামু এবং তারা জুলুমও করেছে। শুধু কুফরি করেছে এরকম না, তারা কুফরির সাথে সাথে নিজেদের মধ্যে এটা সীমাবদ্ধ না রেখে অন্যের উপর জুলুম করেছে। যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে তো জুলুম করা। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ তাদেরকে পথও দেখাবেন না। তার মানে কি? তাহলে তারা যাবে কই? ইল্লা তরিকা জাহান্নাম, তবে জাহান্নামের পথ দেখাবেন। খালিদিনা ফিহা আবাদা, যে পথে তারা চিরস্থায়ী গিয়ে থাকবে। ওয়া কানা যালিকা আল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর জন্য খুবই সহজ। তো জাহান্নাম বানানো, জাহান্নামে মানুষকে রাখা, স্থায়ীভাবে রাখা, সেখানে চিরস্থায়ী শাস্তি প্রদান করা, নতুন নতুন শাস্তি তাদেরকে প্রদান করা, অল অফ দিস আর ভেরি সিম্পল ফর আল্লাহ। এবার রাসূল ইসলামকে আল্লাহ সুবহান রাসূল ইসলামের রিসালাতের চূড়ান্ত নির্দেশনা এবার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কদ জাআকুমুর রাসূলু, এখানে কেন কদ ইয়া আইয়ুহান নাস? কারণ সেখানে ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজকরা আছে। কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি, তোমাদের কাছে রাসূল এসেছেন বিল হাক্কি, সত্য নিয়ে। কে নিয়ে সত্য? সত্য কি? কোরআন। মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ফাআমিনু, তোমরা ঈমান আনো। খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়াইন তাকফুরু, তোমরা যদি কুফরি করো,
তোমরা যদি ঈমান না আনো তাহলে মনে রাখবে ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে আসমান এবং জমিনে যা কিছু সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর মালিকানা দেন। অতএব সেখানকার গাছ গাছালি, সেখানকার পাখ পাখালি, সেখানকার এমনকি পাহাড়, পাথর, এমনকি সেখানকার যে সকল ইনসেক্টস আছে, পিপিলিকা সহ সবকিছু আল্লাহ তাআলা তাসবিহ পড়ে, সবাই আল্লাহর ইবাদত করে। অতএব তোমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কিছুই যায় আসে না। তোমরা ইবাদত করলে আল্লাহর সম্মান বাড়ে না, ইবাদত না করলে আল্লাহর সম্মান কমে না। কারণ আসমান এবং জমিনে, আসমানে বিশেষ করে 4 ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে আছে আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা রুকু করছে আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা সেজদা দিচ্ছে আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা এমনিতেই তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি পড়ছে। এমন কোনো 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই। অতএব তোমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর সম্মান বাড়ে, না করলে আল্লাহর সম্মান কমে, এরকম না। আল্লাহর ইবাদত করার জন্য সবকিছু আল্লাহর ইবাদত করছে, এভরিথিং গ্লোরিফাইং দ্য নেম অফ আল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ সব জানেন, তিনি প্রজ্ঞাবান, তিনি জানেন কখন কি করতে হয়, তিনি সব জানেন এবং জানেন কখন কি করতে হয়। আমাদের নলেজ আছে, কিন্তু টাইম, প্লেস, ফ্যাক্টর, এটা আমাদের কাছে কাজ করে না। ফলে কোথায় কোন নলেজ দিতে হবে সামটাইমস উই ডোন্ট নো, কিন্তু আল্লাহ তাআলা সেটা জানেন। ইয়া আলাল কিতাব, কিন্তু এর মধ্যে আবার আহলে কিতাবকে এবারে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যেই সমস্যা হতে পারে তার একটি পূর্বাভাস আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন অন্য একজন নবীর উপাখ্যানকে কেন্দ্র করে। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা। দেখেন এর আগে ইয়া আইয়ুহান নাস, কিন্তু ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীরা, কিতাবের অধিকারীরা কি সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনদারির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তোমরা কি করো না? গুলু করো না। গুলু মানে কি? গুলু মানে হচ্ছে বাড়াবাড়ি। গুলু মানে বাড়াবাড়ি। এখন এই বাড়াবাড়িটা কি আসলে জিনিসটা? এটা হলো স্ক্রিপ্টে যা আছে তার বাইরে নবী রাসূলদেরকে নিয়ে বিশ্বাস করা। স্ক্রিপ্টে যা আছে তার বাইরে। মানে স্ক্রিপ্টে বা স্ক্রিপচারে কি আছে? তারা আল্লাহর রাসূল কেবল, বা তারা নবী। তাদের কাজ হচ্ছে আল্লাহর দ্বীন এর কথা মানুষের কাছে পৌঁছে দেয়া। কিন্তু এরা সেই জিনিসটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গিয়েছে। দুটো বাড়াবাড়ি এই সূরাতে আছে, এই আয়াতগুলোতে। একটা বাড়াবাড়ি আমরা আগে দেখে এসেছি। কি বাড়াবাড়িটা বলেন তো? নবী রাসূলদেরকে অস্বীকার করা এবং নবী রাসূলদের কথা যারা শুনে আল্লাহর পথে আসতে চায় তাদেরকে বাধা দেয়া। আরেকটা বাড়াবাড়ি হচ্ছে অনুসারীদের মধ্যেই, আরেকটা হলো বাইরের লোকেরা করে, যারা অনুসারী নয়, আরেকটা হচ্ছে অনুসারী নিজেরাই করে। সেটা কি? গুলু ফিদ্দিন। গুলু ফিদ্দিন মানে হচ্ছে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি। কখনো কখনো দিনের দায়ী অথবা দিনদার ব্যক্তিরা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা প্রবলতর কারণ হয়ে থাকে। কিভাবে হয় সেটার একটা এক্সাম্পল আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। ওয়ালা তাকুলু আলাল্লাহি, তোমরা আল্লাহর ব্যাপারে বইলো না ইল্লাল হাক্কা, সত্য ছাড়া কিছু বলবো না। ইন্নামাল মাসিহ, কেবলই মাসিহ, ঈসা ইবনে মারিয়াম, মাসিহ ঈসা তারা ছিলেন না, তিনি তো ছিলেন কেবল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওয়া কালিমাতুহু, আল্লাহর বাণী, আল কহা, যা তিনি ফু দিয়ে দিয়েছিলেন। কাকে? ইলা মারিয়াম, মারিয়ামের কাছে আলাইহিস সালাম, ওয়া রূহুম মিনহু, তাইলে আল্লাহ তাআলা তাকে বলেছেন রাসূল, কালিমা এবং রূহুম মিনহু। অন্য আয়াতে আছে আব্দুল্লাহ। এগুলো সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গুণবাচক নাম। কোরআন যদি একজন মানুষের 4টি গুণবাচক নাম উল্লেখ করে, তার মানে, এবং অল অফ দিস আর পজিটিভ, তাইলে তিনি কতটা মর্যাদাবান হতে পারেন আল্লাহর দৃষ্টিতে, তাই না?
তাহলে কি ওয়া ঈসা ইবনে মারিয়াম তিনি কি একদিকে আল্লাহর রাসূল, দুই দিকে আল্লাহর বাণী, যে তিনি মারিয়াম আলাইহিস সালামকে ফুৎকার দিয়ে দিয়েছেন। তারপরে রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রূহ তিনি। আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ তাআলা তার রূহটাকে আলাদা করে, মানে যেমনি অন্য নরমাল প্রসেসে মানুষের সৃষ্টি হয় সেভাবে হয়নি, এবং আল্লাহ তাআলাই তার রূহকে ফুৎকার দিয়ে দিয়েছেন। আবার রূহ বলতে কোরআনে সাধারণত জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়, এবং অন্য আয়াতে এসে ওয়া আইয়াদাহু বিরূহিম মিন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সদা সর্বদা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করতেন। কোরআনে আলাদা করে স্পষ্ট উল্লেখ আছে। ইন্না আনজালনার মধ্যেও আছে না রূহ? হ্যাঁ, সেখানে রূহ বলতে ওই যে জিবরিলকে বোঝানো হচ্ছে জিব্রাইলকে বোঝানো, ওয়ার জি। রূহ, ওয়ার রূহ। জি। কোরআনে রূহ বলতে সাধারণত যদি আলিফ লাম বলা হয়, তাহলে এটা কেবল জিবরিলকে বোঝায়। যেমন ওই যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু যদি আমরা শুধু রূহুল্লাহ বা এরকম কিছু বলি, তখন নাকেরা আকারে, তখন এটি ইব্রাহিম মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়। ফাআমিনু, অতএব তোমরা তো মানে মানে ইসরাইল, তোমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছ, লা তাগলু, গুলু করেছ। গুলোটা একটা হচ্ছে তাদের দৃষ্টিতে পজিটিভ গুলো, একটা হচ্ছে নেগেটিভ গুলো। একটা গুলো হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর নবী এর স্তর বাদ দিয়ে আল্লাহর সন্তান বানিয়ে নিয়েছে। আরেক দল তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানতে চায় না, হত্যা করতে চেয়েছে। তারা জুরা, জিউসরা। আর এটা হচ্ছে কথিত এখনকার যারা খ্রিস্টান, মানে ফলোয়ার্স অফ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ২ টা জায়গায় আমরা ব্যাপক দুটো কি দেখতে পাই? ব্যাপক দুটো বৈপরীত্য দেখতে পাই। ২ বাড়াবাড়ি। কিন্তু আমরা একটা ব্যালেন্সড অপিনিয়ন মেনে নিচ্ছি, সেটা পরে বলছি। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর রাসূলদের প্রতি। ডোন্ট ডিফারেনশিয়েট। তোমরা এক নবীর প্রতি ঈমান আনো বা অন্য নবীর প্রতি ঈমান আনবা না, এটা করবে না তোমরা। বরং সকল নবীর প্রতি তোমরা ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ইহুদিদেরকে, মানে খ্রিস্টানদেরকে বললেন ট্রিনিটি, গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট। তো এই যে এই ট্রিনিটি তোমরা নতুন করে আবিষ্কার করো না। এনতাহু, তোমরা দূরে থাকো এই ট্রিনিটি থেকে, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ট্রিনিটি থেকে, এবং দেখেন গোটা এই খ্রিস্টান ধর্মটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে শুধু এই ট্রিনিটির কারণে। বিকজ দের ইজ নো এক্সপ্লেনেশন প্লজিবল এবং রেশনাল রিজনেবল কোনো এক্সপ্লেনেশন নাই। বরং সেখানে চার্চে গেলে বলা হয় এটা তোমাদের চিন্তার বিষয় না, এটা ফাদাররা দেখবে। এখনকার চার্চগুলো এক ধরনের জগা খিচুড়ি বক্তব্য দিতে চায়। তো এটা ট্রিনিটি, এটা খ্রিস্টান ধর্মকে একেবারেই মানে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ তো এক, তোমরা ট্রিনিটি পাইলা কই? সুবহানাহ, তিনি পুত পবিত্র। কি থেকে? আইয়াকুনা লাহু ওয়ালাদুন, যে আল্লাহ তাআলা সন্তান থাকবে। এটা কেমন? তোমরা তোমরা বলছো কি? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবকিছুর মালিক তো তিনি। তো তাকে নতুন করে সন্তানের বাবা হতে হবে কেন? মানুষ সন্তানের বাবা হয় অনেকগুলো কারণে। যখন তিনি বৃদ্ধ হবেন বা কোনো এক সময়, এখন তিনি সন্তানকে লালন পালন করছেন, কোনো এক সময় সন্তানরা তাকে লালন পালন করবে। কারণ তিনি দুর্বল, তাহলে তার এই যে কিছু সম্পদ আছে এগুলো অন্য কেউ নিয়ে যাবে, এবং এই কারণে অনেকে এই সম্পদ অন্য কেউ মালিক হবে এই ভয়ে সে নিজের সম্পদ নিজের মৃত্যুর আগে ছেলে মেয়েদের নামে লিখেও দেয় সব।
তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমগ্র পৃথিবী, সমগ্র এই আসমানের মালিক যেহেতু আল্লাহ তাআলা, সেখানে যা কিছু আছে সবকিছু আল্লাহর মালিকানাধীন। তাহলে তাকে ক্ষুদ্র এই মানব জাতির মধ্যে যাদের মধ্যে অকৃতজ্ঞতার হার বেশি, তাদের কাউকে তিনি সন্তান হিসেবে গ্রহণ করতে হবে কেন? তাই না? ওয়ামা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আর ওইভাবে হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। এখন ২ নম্বরে মানুষ কেন সন্তান নেয়? কারণ তার আ উত্তরাধিকার তিনি হবেন। সম্পদগুলো নষ্ট হবে না। জেনারেশন আফটার জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিটেড হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছুর মালিক। অতএব সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই গ্লোরিফাই করে। কোনো কেউ একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বংশের কথা বলে যে তিনি নাই অথবা আমি সেগুলো এখন ইনহেরিট করবো এবং রক্ষা করবো। এটা তো না, আল্লাহর জন্য তো এটা প্রযোজ্য না। এবং আল্লাহ তাআলা সবকিছুর উপর ওয়াকিল। ইহুদীদের বাড়াবাড়ি, খ্রিস্টানদের বাড়াবাড়ি আর কুরাইশদের বাড়াবাড়ি একই সূত্রে গাঁথা। সবাই নবী রাসূলদেরকে অস্বীকার করেছে। সবাই এদের প্রত্যেকেই, বিশেষ করে রাসূল ইসলামকে কেন্দ্র করে এদের প্রত্যেকের আচরণ এক সমান, আলা সাওয়া, একেবারে হুবহু। অতএব এখানে কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই আলোচনা করে শেষে বনী ইসরাঈলের কথাটা বলেছেন, যেন বনী ইসরাঈলের মতো চরিত্র তোমরা লালন না করো। বরং তোমাদের ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র চরিত্র তোমাদের থাকুক, যে তোমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুসারী এবং তার রাসূলের অনুসারী। ওকে, এই তো শব্দগুলো এখন আমরা আজকে যদিও পুরো আয়াতের মানে আমরা শাব্দিক বিশ্লেষণ হয়তোবা করতে পারবো না। আমরা একটু আগাই যতটুকু, আরো ৮ মিনিট আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। নিশ্চয়ই ইন্না, ইন্না এর সাথে কি আছে? ইন্না প্লাস না। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। আসাম জি। জাস্ট একটা ওই যে একটা অবজারভেশন আমার, ওই এনি যে কোনো জায়গায় আল্লাহ ওই যে ট্রিনিটি বা আল্লাহ, ওরা বলতেছে আল্লাহর সান আছেন, এগুলো যেখানেই আল্লাহ বলছেন সেখানেই সুবহানাহ শব্দটা হ্যাঁ, আসছে। এক্সাক্টলি, দিস ইম্পর্টেন্ট। এটা কারণ কি? হ্যাঁ, হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহু মানে হচ্ছে, সাব্বাহা ইউসাব্বিহু মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। তো যেখানে আল্লাহ তাআলার সাথে শিরিক অথবা আল্লাহর প্রতি অন্যায় করা হচ্ছে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমপারফেকশন এটাকে ইঙ্গিত করার মাধ্যমে। যেমন এখানে অথবা কোথাও যদি মূর্তি পূজার হয়, যেখানে আল্লাহর সাথে শিরিক করছে, কোথাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তান, ইহুদিরাও সন্তান সাব্যস্ত করত, খ্রিস্টানরা করত এবং ইন্টারেস্টিংলি একই কাজ মক্কার কুরাইশরা করত। কিভাবে? তারা বলেছিল তাদের যে মূর্তিগুলো এগুলো মূলত আল্লাহর কন্যা সন্তান। এই কারণে তারা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওই কন্যা সন্তানের ইবাদত করে, তাদেরকে সন্তুষ্ট করতে চায়। তো এই সকল যেখানেই দেখা যাচ্ছে যে শিরিকের আলোচনা আছে বা আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, শিরিক মানে হচ্ছে স্পেসিফিক আল্লাহ সে সন্তান গ্রহণ করেছেন এরকম আল্লাহ সন্তান আছে, সেখানেই অবশ্যই সাব্বাহা ইউসাব্বিহু সেখানে থাকেই। কারণ মানে শরিয়ার বিধান হচ্ছে যেখানে কোনো ইস্যুর আলোচনা করা আবশ্যক, সে জায়গায় আলোচনা না করে অন্য সময় আলোচনা করে এটা জায়েজ নাই। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেউ এসে কোনো প্রশ্ন করলেন, তিনি এই প্রশ্নের উত্তর না দিয়ে তারপরে তিনি বলেন, আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে নি। এটা কখনো করা জায়েজ নেই। নবী রাসূলরা আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী রাসূলদের বৈশিষ্ট্য হলো when whenever the situation arises অথবা ডিমান্ড is placed, তখন সে তখনই আপনার ক্লারিফিকেশন দিয়ে দিতে হবে। এখানেও আলোচনাটি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে, এবং এখানে ডেভিয়েশনটা অন্যদের মাঝে কিভাবে হয়েছে, কেবল তাদের কাছে আসমানি গ্রন্থ থাকলেই যে তারা হেদায়েতের মধ্যে আছেন, তারা কেবল তাওরাত রিসাইট করলেই যে হেদায়েতের উপর আছে, তারা কেবল
কিছু রিচুয়ালিস্টিক এবাদত করলেই যে হেদায়েতের উপর আছে, এটা নট নেসেসারিলি। কারণ তাকে আগে শুদ্ধ করতে হবে তার আকীদা, বিশ্বাস। এটাকে আগে শুদ্ধ করতে হবে। তো ইন্না এর মধ্যে নিশ্চয় ইন্না এবং না, কারণ না নি না এটা আপনার পড়েছেন, নি মানে আমাকে, না মানে আমাদের। তো ইন্না নিশ্চয়ই, ইন্না এটা ছিল ইন্না প্লাস না, নিশ্চয়ই আমরা। আও হাই না, আমরা কেন আল্লাহ তাআলা তার নিজকে আমরা বলেছেন, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তো সেদিকে আমরা যাচ্ছি না। আও হাই না, আমরা ওয়াহি করেছি, এটা ফ্যামিলি নাম্বার 4। আও হাই ওয়াহি, ওয়াহি থেকে এসে আমরা প্রত্যাদেশ প্রেরণ করেছি, ওহি প্রেরণ করেছি। ইলাইকা একটা অবজারভেশন আছে, আপনার অন্য সব ক্লাস নোটের মধ্যে ফেল গুলোকে আপনি লাল কালার করতেন বোঝানোর জন্য, আমি দেখলাম যে প্রায় এই রূপে ওইটা করা নেই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আওহাইনা ইলাইকা, আপনার কাছে, ইলা এবং কা আপনার কাছে, কামা যেমনি ভাবে, আওহাইনা এই যে আওহাইনা ওয়াহি করেছি, ইলা নূহিন নূহের কাছে, ওয়ান নাবিয়িনা এবং নবীগণের কাছে, বহুবচন। এবং এটা যে বহুবচন, এই বহুবচন হলো জমউল কাসরা। মানে আপনার পড়ে এসেছিলেন গ্রামারে, যদি মনে থাকে আপনাদের। বহুবচন কয়েক প্রকার আছে, এর মধ্যে প্রাথমিক বহুবচন হচ্ছে জমউল কাসরা, জমউল কিল্লা। এটা জমউল কাসরা প্রচুর পরিমাণ, নবী রাসূল অসংখ্য, অগণিত। মিন বাদিহি, মিন বাদি এবং হি। মিন বাদি আপনি জানেন যে কোরআনে একসাথে আসে, মিন কাবলি, মিন বাদি, মিন দুনি, আর তখন আর এই মিনের অর্থ হয় না। মিন কাবল পূর্বে, মিন বাদিহি তার পূর্বে, হি মানে তার, এবং তার সরি তারপরে, কাদের পরে? এই যে নবীদের ওয়াহি আপনার কাছে বর্ণনা করেছি, সেই নবীদের পরে যে সকল নবীরা এসছেন, তাদের সবার কাছে আমি ওহি বর্ণনা করেছি, আর ওহি পাঠিয়েছি, এবং আরো কি, যেমন ওয়াহাইনা, এবং আমরা ওহি আরো পাঠিয়েছি। কার কাছে? এবার কোরআনে সে আয়াতটি, যে আয়াতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবীর নাম উল্লেখ করেছেন, ইলা ইব্রাহিমা, ইসমাইলা, ইসহাকা, ইয়াকুবা, আসবাতি, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, সবার কাছে পাঠিয়েছেন। কয়জন নবীর কথা বলেছে? প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বংশ, ইব্রাহিম, ইসহাক এবং ইসমাইল, ইয়াকুব, 4 জন। এরপরে ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমান, 5 জন, 9 জন টোটাল নবীর কথা এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সরাসরি। তারপরে কি? মুক্তার ভাই, একটা প্রশ্ন আছে, জি, সরি একটু আটকায়, যে হ্যাঁ, আমাদের যত নবী রাসূল এসেছেন সবই তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কারণ ওই সময় ইসমাইল আলাইহিস সালামের সাথে সরি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ওনার যে সহযাত্রীরা ছিলেন, বংশধররা ছিলেন, তাদের ঘর থেকে তাইলে আর কোনো ওই ট্রি থেকে কোনো নবী রাসূল আসেন নাই, তাই তো বলা না, হচ্ছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য কোন ইব্রাহিম ইসলামের পর থেকে আর কারো বংশী কোনো নবী আসেন নাই। তো ইব্রাহিম আলাইহির বংশ থেকে যাই আসবে তাই তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, কিন্তু ওনার সমসাময়িক ওনার সাথে তো নিশ্চয়ই একা ছিলেন না, আরো কেউ ছিলেন। তো ওনার যে সহযাত্রী বলেন বা মানে ওনার যে কাজিন ছিলেন, যেমন লূত আলাইহিস সালাম, তার বংশধর দিয়ে তো কোনো না রাসূল আসেন নাই, তাই না? না নবী রাসূল না আসেন। না না, আসেন নাই, না আসেন নাই, আসেন নাই, আসেন আসসালামু নাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তারপরে কি? ওয়া আতাইনা, এবং আমরা প্রদান করেছি। আল্লাহ বলছেন কাকে? ওয়া আতাইনা, ওয়া আতাইনা এবং আমরা প্রদান করেছি কাকে? দাউদা, দাউদ আলাইহিস সালামকে কি? জাবুরা, জাবর। দাউদ আলাইহিস সালামকে আমরা জাবুর প্রদান করেছি। দাউদ আলাইহিস সালামকে আমরা জাবুর প্রদান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দিয়েছেন
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবুর দিয়েছেন, স্পষ্ট করে আলাদা উল্লেখ কেন করেছেন? এই বিষয়টি সহ ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে তাহলে বাকি আয়াতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে আল্লাহ অনেক কল্যাণে রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ তুমি আমাদের কোরআন বুঝের এই আয়োজনকে কবুল করে নাও। তবে একটা আছে, আমাদের একটু শাহেদের আব্বা খুব অসুস্থ, উনি অনেকদিন ধরে হসপিটালে আছেন। আপনার এইচডিইউ থেকে ওনাকে ভালো হয়েছিল দেখে কেবিনে এনেছিল, উনি আবার এইচডিইউ থেকে আবার আইসিইউ তে চলে গেছেন এবং ভেন্টিলেটরে আছেন। আমরা একটু যদি দোয়া করি শাহেদের আব্বার জন্য। আল্লাহ اللهم إنا لله وإنا إليه لا بأس هو إن شاء الله. رب الناس ذي الباس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. أسأل الله العظيم رب العرش الكريم أن يشفيه. نسأل الله العظيم رب العرش الكريم أن يشفيه. نسأل الله العظيم رب العرش الكريم أن يشفيه. نسأل الله العظيم رب العرش الكريم أن يشفيه. اللهم أنت الشافي لا شفاء لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে সুস্থ করে রাখুন, সুস্থ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকেও সুস্থ রাখুন এবং প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সকল সমস্যার সমাধান করে দিন এবং আমরা যেন দিন অনুসারে চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আমরা যেন সত্যিকার অর্থে সঠিকভাবে যেন আমরা আল্লাহ দিনের প্রতি পরিচালিত হতে পারি। আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা কল্যাণের মধ্যে রাখুন, তাদের সকল সমস্যা এবং সংকটগুলো আল্লাহ তাআলা দূর করে দিন। আর রাষ্ট্রের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিন। স্থিতিশীল একটি সরকারের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন এবং আমরা সকল অস্থিরতা থেকে যেন রাষ্ট্রটাকে আমরা মুক্ত রাখতে পারি, সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে যেন আমরা এই রাষ্ট্রটাকে যেন আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, সেই জন্য আল্লাহর কাছে আরো দোয়া করছি। তো জাযাকুমুল্লাহ খায়ের। হাদা ওয়া সাল্লাল্লাহু তবে আমাকে একটু ইয়ে দিয়ে হোস্ট করে দিয়ে একটু এক্সিট করলে ভালো হয়। আমরা একটু, আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে একটু কতক্ষণ কয়েক কথা বলবো একটু। وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই A23 একটু থাকিস তো।